এটা তো ওরা ফেক ভিডিও বানাচ্ছে, ওরা তো সন্দেশখালী যা করেছে তাতে তো ওদের মুখ দেখানোর জায়গা নেই, কিন্তু মমতা ব্যানার্জিকে চেঁচাতে হবে, ওনাকে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচতে হবে, সেই জন্য এইসব ফেক ভিডিওগুলো তৈরি করা হয়েছে। ফেক ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সেটা আমি বলতে পারবো না এখানে থেকে, কিন্তু এই ভিডিওগুলো যে ফেক সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সকাল থেকে বেরিয়েছি, এটা তো জনসভা নয়, এই উন্মাদনা, এটা একটা মানে আমি পরিচিত হচ্ছি, জনসংযোগ, সেটা ভালোই হচ্ছে। প্রচুর ক্ষোভ, কেউ তৃণমূলকে সহ্য করতে পারছে না এরকম। মানে ধরুন রাস্তা দিয়ে যদি 100 জন লোক যান, তার মধ্যে 2 জন হয়তো আমার দিকে তাকাচ্ছে না, বাকি 98 জন তাকিয়ে ইঙ্গিত করে যাচ্ছেন। অনেক মহিলা এসে আপনাকে বললেন যে এসএসসি ব্যাপারটাকে নিয়ে তারা পরীক্ষা দিতে পারবেন, কি আশ্বাস দিলেন আপনি? আমি বললাম যে দেখুন, এসএসসি পরীক্ষা আবার হবে, কিছুদিনের মধ্যে তারা নিতে বাধ্য, তখন আপনারা পরীক্ষা দেবেন এবং আশা করি এবারে পরীক্ষাটা ভদ্রভাবে হবে। আর ভদ্রভাবে যদি না হয় তাহলে আমরা তো আসি, আমরা তো নজর রাখছি ভদ্রভাবে হলো কি হলো না। আর এই সুপ্রিম কোর্টের রায় থেকে মানুষকে তাকিয়ে আছে। দেখুন, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারটা হয়ে গেছে আজ থেকে 4 দিন আগে। আজ সকালে আমি অর্ডারটা খোঁজ করেছিলাম, কিন্তু আজ অবধি অর্ডারটা বেরোয়নি। এটা আমার কাছে একটু রহস্যজনক লাগছে যে অর্ডারটা কেন বেরোলো না। অর্ডারটা তো বেরিয়ে আসা কথা, দেখার কথা। অর্ডার নিয়ে অনেক অপপ্রচার চলছে, সেই জন্য আমি অর্ডারটা দেখতে চেয়েছিলাম, কিন্তু অর্ডারটা এখনও আসেনি। এটা খুব আমার কাছে খুব আশ্চর্যের কথা, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সেই দিনই আপলোড হয়ে যায়। খুব বড় অর্ডার হলে 1 দিন 2 দিন লাগে। এইটা আমি জানি না কত বড় অর্ডার হয়েছে, শুনেছি ছোট অর্ডার, খুব বড় অর্ডার নয়, কিন্তু সেটা 4 দিন হয়ে গেল, আসেনি। আমি আপনাদের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলবো যে তিনি যাতে ব্যাপারটা দেখেন এবং অর্ডারটা যাতে ইমিডিয়েটলি পাবলিশ হয়। এটা কেন আটকে আছে আমি বুঝতে পারছি না। এটা আমার কাছে খুব একটু মানে একটু খারাপ লাগছে। না, মন্দিরে উনি যাবেন না, মানে মন্দিরে আমি যাই না, অনেক কারণ আছে। না, উনি গাড়ি কিনছেন, গাড়ি সেলফি তুলো না, সেলফি তোলো না, এমনি ফটো তুলে নাও, সেলফি তুলবেন, শুধু ফটো তুলে কারা ফটো তুলবেন তুলে নিন। না উনি মন্দিরে যেতে, উনি আমাদের জেতা পঞ্চায়েত। পর্দার তলায় আছে, পর্দার তলায়। আপনি বসুন, এটা আমার ভাই, বসুন, আপনি বসুন। এটা অজিত বাবু, তোমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল অজিত বাবু। আমার সাথে মোহন বাবু আছে। মোহন বাবু, আরে ঠিক আছে, ও পাশের মাছা আছে, আমি এখানটা বসে চা আমরা যখন ঠিক আছে, মাচায় বসে চা খেতে আমার আড্ডা আছে, তুমি তো দেখতে পাও না, হবে না, অনুভব করো, সামনেই দাঁড়িয়ে আছে। ভালো থাকুন। আসছে, ঠিক আছে।